বিধানসভা ভোটের প্রাককালে আমি যাচ্ছি বীরভূম জেলার নানুর বিধানসভা কেন্দ্রে। আপনারা জানেন 2000 সালে নানুরের একটা রক্তাক্ত ইতিহাস রয়েছে, কিন্তু তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে। তাই আজকে বিধানসভা ভোটের প্রাককালে 2016-তে নানুরের মানুষ কি ভাবছে চলুন তাদের মুখ থেকেই শুনে নেব। চলো। উন্নয়নের তো কোনো লক্ষণই নেই, কোনো লেশ মাত্র নেই। আমাদের যিনি বিধায়ক ছিলেন মানে যিনি আছেন গদাধর হায়রা, উনি তো 5 বছরে কোনো দেখা সাক্ষাৎই করেননি। এখানে রাস্তাঘাট সেভাবে কিছু হয়নি। তারপরে ধরুন যেসব কলগুলো আছে প্রায় সব খারাপ হয়ে আছে, তাও আবার স্কুলের কল, বাচ্চারা সেখানে জল খেতে পায় না, ম্যাডামদের অসুবিধা হয়, মাস্টারদের অসুবিধা হয়। অনেক দূরে কল, রান্না করতে গিয়ে আবার যারা আছেন রান্না করার জন্য তারা অনেক দূর থেকে আনতে হয়, হয়রানি হতে হয়। বিধায়ক তো বিন্দুমাত্র দেখা মেলে না, ওনার তো টিকি পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি। ওনার অনুমোদিত কোনো কাজ বলেও আমরা কিছু বুঝতে পারি না। পানীয় জলের এত সংকট ব্যবস্থা যে একটা শহীদরা একটা প্রকল্পের নামে টিভিতে দেখা যাচ্ছে, কিন্তু তার বিন্দুমাত্র কাজ নেই। একটা পাম্প বসছে, 3টে পাম্পের নিয়ম ছিল। একটা এখানে পাম্প হয়েছে, তা পাম্পে 3টে পাম্প হওয়ার কথা, সে 2টো পাম্প হয়েছে। একটা ট্যাঙ্কি নেই। একটা বড় যেটা আপনার ওপরে ট্যাঙ্কি হওয়ার কথা, সেটাও কিছু হয়নি। সে টাকা চলে গেল, সোজা কোনো পর্তায় নেই। আর গ্রামে কল দেওয়ার কথা ছিল সেই টাইমে, যেটা কলটা দেওয়ার, সে কল তো কোনো জায়গায় হয়েছে, কোনো জায়গায় হয়নি, কোনো জায়গায় জল বেরোচ্ছে, কোনো জায়গায় বেরোচ্ছে না। 5 বছরে বিধায়কের কোনো দেখা নেই আপনার। পানীয় জলের সংকট তো আপনার সব থেকে বেশি। মানে গ্রামে যতগুলো টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল সবই খারাপ আছে, একটা টিউবওয়েলও আপনার ভালো নাই। যে একটা জলের ট্যাঙ্কি আছে, সেই জলের ট্যাঙ্কিতে 1 ঘন্টা বেশি জল দেয় না। যেটা আপনার 3বার 4বার দেওয়া উচিত, সেটা আপনার 1বার দেয়। আপনার মানুষের জলের এত সংকট, মানে সেটা যেটা কল্পনা করা যাবে না। চাষবাসে বলতে আপনার চাষে ঠিক মতন যেমন ধরনের ফসল ঠিক মতন হচ্ছে না, জলের অভাবে। সরকার ক্ষতিপূরণ দেবো বলেছিল, তাও দেয় না। আপনার চাষির খুব অবস্থা খারাপ। আপনার পানীয় জল মোটামুটি ঠিকই আছে, সবাই পাচ্ছে। সাবমার্সিবল পাম্প করে বহুজন আজকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে তারা চাষ করতে পারছে, খেতে পাচ্ছে। ভালোই চলছে, আর মোটামুটি হয়তো আবার ভবিষ্যতে ভালো হবে। পানি জল তো এখন মোটামুটি আছে। দরকার ছিল একটা পুকুর করলে ভালো। আমাদের মেয়ে ছেলে একটু অসুবিধা হচ্ছে পুকুর জলে। মিষ্টি প্রিয় বাঙালির জন্য মিষ্টি তৈরি হচ্ছে, দেখুন, মানে চিনির গোলা এখানে বোঁদে তৈরি হবে। এখনো মিঠাই তৈরি হবে, মিঠাই যাকে এই বিধানসভা ভোটের প্রাককালে নানুর বিধানসভা কেন্দ্রে আমি এসেছি। মানুষের মুখ থেকে কতটা মিঠাই বেরোয় একটু শুনে নেবো। মানে জানতে চাইবো যে আপনার অঞ্চলে কোন কোন জায়গায় আপনি মনে করেন যে উন্নতি হয়েছে। এখানে সব জায়গাতেই মোটামুটি উন্নত গ্রামই বটে, আর এখানে সব কিছুই উন্নত মানেরই জিনিস পাওয়া যায়। যে রাস্তাঘাট মোটামুটি আমাদের ভালোই বটে, খারাপ নয়। বাসিন্দা হিসেবে যে থাকতে গিয়ে কোন মানে ধরুন মানে যিনি জিতবেন তিনি তো কাজ করেন, সেই কতটা কাজ হয়েছে বলতে চাইছি। এখন কাজ ঠিকই আছে, সবই ভালোভাবেই কাজ হয়েছে। সার্বিকভাবে বাইরে 500 গ্রাম পঞ্চায়েত আমাদের এরিয়া উন্নয়ন ভালোভাবেই হয়েছে। জায়গাগুলো মানে আলোকপাত করা দরকার বলে মনে হয়। স্ট্রিট ল্যাম্প বা এগুলো হলে খুব ভালো হয়। মহিলাদের নিরাপত্তার কি অবস্থা এখানে? ঠিক আছে, এখন কোনো সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এই অঞ্চলে তোমার কি মনে হয় কোন মানে রাস্তাঘাট, স্বাস্থ্য বা শিক্ষা কোন ক্ষেত্রে উন্নতি হয়েছে বা উন্নতি হওয়া দরকার বলে মনে হয়? রাস্তাঘাট তো ঠিকঠাকই আছে, বাট নাইট ল্যাম্পস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ল্যাম্প বলতে রাস্তার যে রাতের আলোর বলছো? হ্যাঁ, রাত্রের দিকে তো নাইট ল্যাম্প খুব দরকার। কি নেই, জ্বলে না নাকি? না, নেই, নাইট ল্যাম্প নেই, যেটা রাস্তার খুব দরকার। রাত্রিতে তোমার হাঁটা চলায় তাহলে ভীষণ নিরাপত্তার প্রবলেম হয়, পুরো অন্ধকার লাগে, এটা দরকার। মেয়েদের জন্য তো খুবই, মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে বলছে আরো প্রয়োজন। বিদ্যুতের জায়গায় মানে আলো একটু আরো বাড়া দরকার রাস্তাঘাটের। আর স্কুল টুল তো দরকার, স্কুল টুল তো আরও বেশি দরকার। মানে যেখানে একটাই হাই স্কুল, আমাদের আরও যদি এক্সট্রা 2-1টা হাই স্কুল, গার্লস স্কুল হয়, তো স্টুডেন্টরা পড়তে পারবে ঠিকঠাক। ম্যাক্সিমাম গ্রামাঞ্চলেই উন্নয়ন হয়নি, রাস্তাঘাটটা একটু হয়েছে। বাকি কলেজে আমাদের এখানে দরকার, অভাব। কলেজ বোলপুর, লাভপুর যেতে হয়, অসুবিধা হয়, অনেকটা ডিস্টেন্স। বাইরেতে তো স্কুল, হায়ার সেকেন্ডারি আছে, কিন্তু কলেজ হব করে হচ্ছে না। কলেজটা হওয়া খুবই প্রয়োজন, খুব প্রয়োজন। আর এমনি স্বাস্থ্য পরিষেবা
স্বাস্থ্য পরিষেবা যেটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে ওতে তো হয় না, আমরা সব বোলপুর যেতে হয় আমাদের সবাইকে। কেমন মাছ গেথেছি বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। মাছ উঠবে কি উঠবে না আমরা জানি না, কিন্তু মানুষের মনের কথা আমাদের তুলতে হবে। নানুর বিধানসভা কেন্দ্রে আমি ঘুরে বেড়াচ্ছি। দেশে কোনো সহযোগিতা নাই, হাসপাতালে ডাক্তার পাই না, এই কল ভেঙে গেলে সুযোগ সুবিধা হয় না। আবার ওই পায়খানা বাথরুম ওসব আমাদের পায়খানাটা করে দিচ্ছে না সরকার থেকে। আবার মাঠে আমাদেরকে নিয়ে যেতে হয়। এমনি কোনো সরকার, এই যে সরকার ছিল কোনোদিন এসে খোঁজ খবর বাড়িতে নেয় নাই, দেখে নাই, শুনে নাই। 100 দিনকার কাজ হলে সময় মতন পয়সা পাওয়া যায় না, দেয় না। বেকার ভাতা টাকাও ঠিক মতন দেয় না, বেধবা মানুষ দেখিনি, অনেক কষ্ট দেয়। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, খুব ভালো নাই। বর্ষায় ওই বেরোনো যায় না, এমন অবস্থা। কি প্রশাসন পরিষেবা, এই তো আমার এই ভাসানে ভেসে গেল, ঘর ভাঙা কিছু উল্লেখ নাই। 4-4টা মেয়ে মানুষ করলাম, লেখাপড়া করলাম, কোনো কিছুই পয়সা নাই, করি নাই, জমি নাই, জায়গা নাই, সব নিজে নিজে করলে নিজে নিজে সব ভরে নিয়েছে। এবার তুমি কেঁদে কেঁদে মারাও কেন? তো কালি কে দরকার, আমার যেমন জুটে তেমনি খাই, ব্যবসা করি, হাড়ি ব্যবসা করি, ফুলার ব্যবসা করি, দুকির ব্যবসা করি, দোকান করি, এতে লজ্জার কথা নাই কিছু। রাস্তাঘাটে যেমন দেখছেন তেমনি রাস্তা। রাস্তাঘাট ভালো নাই, তারপর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা হয় না, তারপরে আমাদের কোনো খোঁজ খবর নাইনি, আমরা কিছু সুযোগ সুবিধা পাইনি। রাস্তাঘাটগুলো বর্ষার সময় খুব খারাপ হয়, যাতায়াত করতে অসুবিধা হয়। জল আনতে বাড়ি থেকে প্রায় অনেকটাই যেতে হয়, 2 কিলোমিটার। বিধবা ভাতা, তারপরে ইন্দিরাবাসী, 100 দিনের কাজ না, আমরা কিছুই পাইনি। স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা পায় না, ডাক্তার নেই, ওষুধ পায় না, মানুষের কষ্ট হয়। হাঁটতে হাঁটতে এই অঞ্চলের এক বাসিন্দা দাদাকে পেয়েছি। আপনার কাছে জানতে চাইবো যে সামনে বিধানসভা ভোট আসছে, তো নানুর অঞ্চলের এই গত 5 বছরে বা আপনি মনে করেন কোন অঞ্চলে, এই অঞ্চলের কোন জায়গাগুলো উন্নত হয়েছে বা এখনো উন্নত হওয়া বাকি আছে? বাইরের পাঁচশো অঞ্চলের বাসিন্দা আমরা। এখানে রাস্তাঘাট বলুন, পানীয় জলের ব্যবস্থা বলুন, স্বাস্থ্যের কথা বলুন, শিক্ষার কথা বলুন, এখানে সমস্তটাই আমাদের উন্নতির মধ্যে রয়েছে, আমরা উন্নয়ন পেয়েছি, এটা বলা যেতে পারে। আর হচ্ছে যে আপনি তো গ্রামে ঘুরুন বা বিভিন্ন জায়গায় ঘুরবেন, দেখবেন যে একটা রাস্তা ওদের কাঁচা রাস্তা নেই, ড্রেনেজগুলো কাজ আরম্ভ চলছে, পাকা ড্রেন হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো কি, মানে ডাক্তার বা প্রপার কলকাতায় দৌড়ে যেতে হয়? প্রাইমারি যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমাদের মোটামুটি বলশিয়ান হসপিটাল বা কাছাকাছি, আমাদের বাইরেতেও একটা হয়েছে ইউনিট, এখানেও আমরা পেতে পারছি, এখানে ডাক্তারখানাও আছে, এগুলো পেতে পারছি। সামনে তো ভোট, তো আপনি এই অঞ্চলের বাসিন্দা, তো আপনার কি মনে হচ্ছে এই অঞ্চলে আপনি থেকে এই বছরে কি উন্নতি হয়েছে বা কোন জায়গাগুলো আর একটু মনে হয় উন্নতি হওয়া দরকার? আমাদের এই জায়গাতে উন্নতি বলতে গেলে প্রচণ্ড পরিমাণেই চলছে। যেমন রাস্তাঘাটের তো প্রচুর উন্নতি, স্কুলে, মানে সব জায়গায় এখন উন্নতিটা প্রচুর পরিমাণে চলছে। তুমি খুশি এলাকায়? হ্যাঁ, যথেষ্ট পরিমাণ খুশি। বিদ্যুৎ, রাস্তাঘাটের আলো? না না না, সব দিক থেকে ঠিকঠাক। সব ঠিক আছে তো? খুশি তুমি? আমরা যেদিকে যাচ্ছি সেই কাজটাই করে যাচ্ছি, যে কাজটা হয় নাই 14 বছর। রাস্তা থেকে রাস্তাঘাট, গার্ডওয়াল, তারপরে আমাদের হসপিটাল, তারপরে কিষাণ মান্ডি, এফসিআই, এই রাস্তাটা আমি গত বিধানসভায় এসেছিলাম, এই রাস্তাটা কিন্তু কংক্রিট ছিল না, এখন এই যে কোনো গ্রামে যাবেন কংক্রিট রাস্তা হয়ে গেছে। মানুষ চাই তার রাস্তাঘাটগুলো একটু ভালো হয়, আমরা কিন্তু 4.5 বছর সেটা করেছি। বিধায়ক উন্নয়নের যে অর্থ, সেই অর্থে কি কাজ হয়েছে জনগণ বলবে, কারণ তারা এক একটা এলাকায় বাস করে। তো এই তো মোরাম রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে যিনি প্রার্থী বিধায়ক ছিলেন বলেছেন যে 90% কাজ করেছেন, 10% বাকি আছে। তাহলে যদি 10% বাকিই থাকে, তাহলে এই যে গ্রামে আমরা প্রচার করছি লোহাডাঙ্গাতে, কিন্তু গোটা রাস্তাটাই তো মোরাম, যেটা আদিবাসী পাড়ায় আমরা প্রচারে গিয়ে দেখলাম। এখন অনেক পানীয় জলের কল আছে যে সারানোই হয় না, এবং গ্রামে একটাই কল, তারা সাবমার্সিবল চলছে এখন আপাতত, জল খাওয়ার ব্যাপারটা রয়েছে। তাহলে যে সামগ্রিক 90-98% উন্নয়ন যেটা বলছে, সেটা হলে তো এই সমস্যাগুলো থাকতো না। পাল্টায় মত, পাল্টায় বিশ্বাস, স্লোগান পাল্টে হয়ে যায় ফিসফাস, ফিসফাসটাও পাল্টে যেতে পারে,
হঠাৎ কারোর প্রচণ্ড চিৎকারে ফিসফাসটা পাল্টে যাবে, স্লোগান পাল্টে ফিসফাস হবে, নাকি মানুষের প্রচণ্ড চিৎকারে আবার তা দাবানল হয়ে উঠবে আমরা জানি না। আজকে নানুর বিধানসভা কেন্দ্রে ঘুরে বেড়ালাম, সমস্ত এলাকার মানুষের কথা শুনলাম, তাদের অভাব অভিযোগ প্রত্যাশা পূরণ, ভালো থাকা, রাস্তাঘাট, স্বাস্থ্য, পড়াশোনা সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার সময় বিচার করবে, মানুষ ভোটের জন্য তৈরি, সময় বিচার করবে তাদের স্লোগান কোন দিকে যাবে। আপাতত বিদায়, দেখতে থাকুন এবিপি আনন্দ। জানলার কাছে বাতাস ধাক্কা দিচ্ছে, অন্যে বাতাস পাল্টে দেওয়ার ইচ্ছে, বলছে বাতাসায় পাল্টাবি আয়, দেখতে দেখতে সবই পাল্টে যায়। নিবেদন করছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা। ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড, দূর থেকে সুন্দর, কাছ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, স্বাদ জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং ব্রেইন পার্টনার দ্য টেলিগ্রাফ।